এই দুটো আমল একসঙ্গে করলে আল্লাহ তাআলা আপনার সঙ্গে মিরাক্কেল ঘটাবেন। অনেকেই চান যে আল্লাহ তাআলা আপনার সাথে অলৌকিক কিছু ঘটাক বা মিরাক্কেলভাবে কিছু ঘটুক। তাহলে আপনাকে এই দুটো আমল করতে হবে। এই দুটো আমল একসঙ্গে করতে হবে। এই দুটো আমলের এত বেশি পাওয়ার যে এই দুটো আমল একসঙ্গে করলে আল্লাহ তাআলা কঠিন দোয়াও কবুল করে নেন। তো চলুন এই দুটো আমলের বিষয়ে আমরা আলোচনা করি। এই দুটো আমল যেই ব্যক্তি একসঙ্গে করেছেন বা যেই ব্যক্তি একসঙ্গে করেন, আল্লাহ তাআলা কখনোই কাউকে নিরাশ করেননি। আপনিও যদি একসঙ্গে এই দুটো আমল করেন তাহলে আল্লাহ তাআলা কখনোই আপনাকে নিরাশ করবেন না, হতাশ করবেন না বা আপনার হাতকে খালি ফিরিয়ে দেবেন না। আপনার দোয়াটি যতই কঠিন হোক না কেন, যতই অসম্ভব হোক না কেন, সারা পৃথিবীর মানুষও যদি বলে যে এই দোয়াটি কবুল হওয়া সম্ভব নয় বা এটি পাওয়া সম্ভব নয়, তারপরেও আপনি যদি এই দুটো আমল একসঙ্গে করেন, আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটিকে কবুল করে নেবেন। এটি আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি এবং অসংখ্য দিনী ভাই এবং বোনদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনাকে আমি এই আমল দুটোর কথা বলছি। সব আমল করেছেন, সব আমল করে হাঁপিয়ে গিয়েছেন, আর কিছু ভালো লাগছে না, নিরাশ হয়ে গিয়েছেন, হতাশ হয়ে গিয়েছেন, শেষবারের মতো এই দুটো আমল একসঙ্গে করুন। কিন্তু মনে রাখবেন যে দুটো আমলই আপনাকে একসঙ্গে করতে হবে। আমরা এই দুটি আমলকে যেভাবে করতে বলবো সেভাবে করবেন, তবে ইনশাআল্লাহ আশা অনুরূপ ফলাফল পাবেন। সেই দুটি আমল আর কিছু নয়, আমল দুটি হলো দরুদ শরীফ এবং ইস্তেগফার। দরুদ শরীফ এমন একটি আমল, এই আমল করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার ওপর রহমত বর্ষিত হয় এবং আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। এ বিষয়ে একজন ইসলামিক স্কলার বলেন যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হয় তখনই আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। অতএব কোনো ব্যক্তি যদি তার দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে দরুদ পাঠ করে তাহলে মাঝখানে যে সে তার জন্য দোয়া করেছে সেই দোয়াটিও আল্লাহ তাআলা কবুল করে নেন, কারণ শুরুর দিকে দরুদ শরীফ কবুল করছেন এবং দোয়ার শেষের দিকের দরুদ শরীফও কবুল করছেন। অতএব মাঝখানের দোয়াটা আর পড়ে থাকে না, সেটাও কবুল করে নেন। দরুদ শরীফের এত বেশি ফজিলত, দরুদ শরীফ পাঠ না করলে দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, সেই দোয়া কবুল হয় না যতক্ষণ না সে দরুদ শরীফ পাঠ করে। জুম্মার রাত্রে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনিতেই প্রতিদিন তো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, বিশেষ করে জুম্মার রাত্রে বেশি দরুদ পাঠ করবেন। যদি আপনার পরিস্থিতি এমন হয় যে আপনার দোয়া কোনোভাবে কবুল হচ্ছে না, তাহলে একটা জুম্মার রাত্রিকে আপনি নির্দিষ্টভাবে বেছে নিয়ে সেই জুম্মার রাত্রিতে সম্পূর্ণ রাতই দরুদ শরীফ পাঠ করুন। দরুদ শরীফ পাঠ করেই রাত্রিটাকে কাটিয়ে দিন। আপনার জীবনে যদি আপনি একটি রাত্রি ঘুম ছাড়া জেগে থাকেন তাহলে আপনার জীবনে তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনার যে দোয়াটি কবুল হচ্ছে না, ইনশাআল্লাহ এক রাতের দরুদ শরীফের বরকতে সেই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। একটা সম্পূর্ণ রাত্রি যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন তাহলে আপনি কত দরুদ শরীফ পাঠ করতে পারবেন সেটা আপনি গুণে শেষ করতে পারবেন না। তাই একটি জুম্মার রাত্রিকে আপনি নির্দিষ্ট করে বেছে নিয়ে সেই জুম্মার রাত্রিটাই সম্পূর্ণ রাত্রি আপনি দরুদ শরীফ পাঠ করে কাটিয়ে দিন, ইনশাআল্লাহ আপনার দোয়াটি কবুল হয়ে যাবে। এবং এমনিতেই উঠতে বসতে চলতে ফিরতে সবসময় দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম পাঠ করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়াটা কত দ্রুত কবুল করে নেন। এবং তার সাথে যে আমলটি করবেন সেটি হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার বিশেষ করে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পূর্বে এই দুটো সময়তে বেশি বেশি করবেন। এই দুটো সময় জিকির করার জন্য বিশেষ করে আল্লাহ তাআলা বলেছেন, তাই সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পূর্বে এই দুটো সময় ইস্তেগফার পাঠ করবেন। এই দুটো আমলকে আপনি একত্রিতভাবে করে দেখুন আল্লাহ তাআলা আপনার জীবনে কিভাবে পরিবর্তন নিয়ে আসেন। এই দুটো আমলই পাওয়ারফুল আমল। আবারও বলছি, আপনি সারাদিন দরুদ শরীফ পাঠ করবেন এবং সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পূর্বে এই দুটো সময় ইস্তেগফার পাঠ করবেন। আর দোয়া করার শুরুতেই আল্লাহর প্রশংসা করার পরে প্রচুর পরিমাণে দরুদ শরীফ পাঠ করবেন, তারপরে আপনার দোয়াটি করবেন, তারপরে আবারও প্রচুর পরিমাণে দরুদ শরীফ পাঠ করে দোয়া শেষ করবেন। আর বিশেষ করে জুম্মার রাত্রে প্রচুর পরিমাণে দরুদ শরীফ পাঠ করবেন। যদি পারেন তাহলে একটা জুম্মার রাত্রি পুরো রাত্রিটাই দরুদ শরীফ পাঠ করে কাটাবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দুটো আমলের বরকতে আপনার অসম্ভব দোয়াটিকে অলৌকিকভাবে কবুল করে নেবেন।